দেখেন ফসলের মাঠ। এখন ডিসেম্বর মাস। সাধারণত এই মাসে আমন ধান কাটা হয়। এই ফসল বর্ষাকালে রোপণ করা হয়। শীতের শুরুতে অর্থাৎ ডিসেম্বর মাসে কৃষক এই ধান কাটা শুরু করেন, যা পুরো ডিসেম্বর ধরে চলতে থাকে। আপনারা দেখছেন কৃষক মাথায় করে ধান নিয়ে বাড়িতে যাচ্ছে। তাছাড়াও দেখুন ধান কেটে মাঠে শুকানোর জন্য রেখে দিয়েছে। এখানে একটি কথা না বললেই নয়, এই এলাকায় ফসল কেটে 7 থেকে 8 দিন শুকানোর জন্য জমিনে রেখে দেওয়া হয়। তারপরে শুকানোর পরে কৃষক ধান বাড়িতে নিয়ে যান। এই অঞ্চলে প্রত্যেক কৃষক ধান কেটে জমিতে রেখে যান। এখানে ধান চুরি হওয়ার সম্ভাবনা একটুও নেই। আপনারা যে এলাকাটা দেখছেন সেটি ফেনী জেলার একটি এলাকা। দেখুন ধান কেটে কীভাবে জমিতে রেখে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন চারদিকে ফসলের মাঠ, তারপরে দূরে দেখা যাচ্ছে সবুজ গাছপালা এবং বাড়িঘর। শীতের সকালে এই রকম ফসলের মাঠে মাঝখান দিয়ে হেঁটে চলার মজাটাই আলাদা। আপনারা যারা শহরে থাকেন তারা ডিসেম্বর মাসে সন্তানদেরকে নিয়ে বাড়িতে আসবেন, গ্রামে আসবেন। এই রকম ফসলের মাঠে ঘুরে বেড়ানো, দেখবেন গ্রামের ফসল কাটার এই মৌসুমটা আপনি উপভোগ করতে পারবেন এবং অসাধারণ লাগবে। সাধারণত ডিসেম্বর মাসটাই এই রকম ধান কাটার উৎসবটা উপভোগ করা যায় এবং এই রকম ফসলের মাঠে ঘুরে বেড়ানো, ফসল দেখা, ফসল নিয়ে কৃষক বাড়িতে যাওয়া, সব মিলে অসাধারণ লাগে। আমরা যারা গ্রামের ছেলে সেটা আমরা সব সময় দেখি এবং ছোটোবেলা থেকে দেখে আসছি। সাধারণত আমাদের সন্তান যারা শহরে থাকেন তাদের দেখা হয় না। তাই পরীক্ষার পরে যারা বাড়িতে ঘুরতে যান, যারা গ্রামের বাড়িতে আসেন, তারা অবশ্যই সন্তানদেরকে নিয়ে এই ফসলের মাঠে ঘুরে দেখবেন, গ্রাম ঘুরে দেখবেন, গ্রামের সুন্দর সুন্দর জিনিসগুলা দেখবেন, অসাধারণ লাগবে, মনটা ভালো হয়ে যাবে। দেখুন দূরে সব ফসলের মাঠ দেখতে অসাধারণ লাগছে। আমরা সাধারণত এইরকম দৃশ্য কোথাও দেখতে পাবো না। মাঝে মাঝে অনেকগুলো ছোট ছোট পুকুরের মতো আছে, সেখানে শাপলা ফুল দেখা যাচ্ছে। গোলাপি শাপলা ফুল, সাদা শাপলা এবং নীল শাপলাও দেখা যায়। এইরকম বৈচিত্র্যপূর্ণ এবং সুন্দর দৃশ্য সাধারণত গ্রাম ছাড়া আর পাওয়া যায় না। তাই আমরা অবশ্যই গ্রামে আসব, গ্রামকে ভালোবাসব।